ভুল জায়গা আর ভুল মানুষের প্রতি যতই স্যাক্রিফাইস করো না কেন, তুমি তার ফিডব্যাক হিসাবে জীবনে কিছুই পাবে না, মনে রেখো। বরং ধীরে ধীরে তোমার তুমিটা নিঃশেষ হতে থাকবে ধীরে ধীরে। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা বেশি অধিকার দিয়ে থাকি। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না। যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায়, সে স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছুই কেড়ে নেয়, কিছুই দেয় না। একটা কথা মনে রেখো, যার জীবনে যত সমস্যা আসবে সে ততই সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে। হিংসে করে কাউকে হারাতে পারবে না, বরং যাকে হারানোর জন্য হিংসা করছেন সেই জিতে যাবে। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। পেছনে যারা নিন্দা করে তারাই সামনে আসলে প্রশংসা করে, এটাই বর্তমান পরিস্থিতি। হ্যাঁ, আমি সবই জানি, কিন্তু ভদ্রতার খাতিরে মুখোশ খুলি না এখন। কারোর হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে শেষ অবধি ছুটবে না। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। যোগ্য মানুষ কখনোই অন্যের সমালোচনা করে না, অযোগ্য মানুষগুলোই অন্যের সমালোচনা করে বেড়ায়। কথা বলার ইচ্ছে থাকলে অজুহাত নয়, আচরণগুলোই যথেষ্ট। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছেটা বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। মনের মাঝে হতাশা, ঠোঁটের কোণে হাসি, সব কিছু নিয়ে মিথ্যের শহরে বেশ ভালো আছি। সবচেয়ে বড় নাটক, হারাতে ইচ্ছে না হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কি সোনার দোকান নাকি কয়লার দোকান। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে 95% বউ বাপের বাড়ি এসে ভাইকে বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচে সন্তানের স্থান। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। যাদের নিয়ে ব্যস্ত জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের অবুঝ মন। মৃত্যু তো একদিন নিশ্চিত হবে, তবে মৃত্যুকে কেন ভয়? তাই মৃত্যু হোক একবার, ব্যক্তিত্বের যেন না হয় পরাজয়। কিছু মানুষ বন্ধু রূপ ধরে এসে আমাদেরকে উপরে ওঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করে। ইচ্ছাকৃত হারিয়ে যাওয়া মানুষটাকে কখনো খুঁজতে নেই, কারণ মানুষ হারায় না, বদলে যায়। আর বদলে যাওয়া মানুষকে কখনো খুঁজে পাওয়া যায় না, তাই তুমি তাকে যতবার খুঁজবে ঠিক ততবারই ব্যর্থ হবে। যতই চেষ্টা করি না কেন, কিছু মানুষের চোখে আমরা কখনো ভালো হতে পারি না, কারণ আসলে তারা আমাদের মন থেকে দেখতে পারে না। কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না, বাঁচতে পারবে না। আসলে বিষয়টি এমন নয়, থাকাও যায়, বাঁচাও যায়, শুধু মাঝখানে কিছুটা সময় দরকার। দিন শেষে কেউ ভালো থাকে, আর কেউ ভালো থাকার অভিনয় করে। যার কাছে তোমার অশ্রু মূল্যহীন, তুমি হারিয়ে গেলে তার অশ্রু ঝরবে, এটাও ভাবা অর্থহীন। এই দুইজন মানুষকে বিশ্বাস করলে আপনি আজীবন শুধু ঠকে যাবেন। নাম্বার 1, বিশ্বাসঘাতক বন্ধুকে বারবার সুযোগ দিলে। নাম্বার 2, পরপুরুষে আসক্ত নারীকে প্রশ্রয় দিলে। সময় এবং টাকার মধ্যে পার্থক্য হলো, আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে। বাবা হলো বৃক্ষের মতো, ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয়।
কারো মনে জায়গা করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হলো শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাস। কিন্তু কারো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক, সন্দেহ আর যুক্তি। মেনে নিলেই শান্তি, মেনে নিলেই অশান্তি। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুইজন দুইজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে। মুখের মিছিলে মুখোশের ভিড়, স্বার্থের ঘর শর্ত। পুরুষ কখনো হয় না আপন, না থাকলে তার অর্থ। টাকার ওজনে মন মাপামাপি, অনর্থে সব মত্ত। কেউ কি কখনো করেছে আপন পুরুষের বেকারত্ব? চারিদিকে মিষ্টি কথায় ভালোবাসার বীজ, নিজের নিজের জায়গাতে সব ভীষণ জেলিফিস। মুখের উপর রঙিন মুখোশ, স্বার্থে প্রিয়জন। কথায় আছে অতিভক্তি, চোরেরই লক্ষণ। নিজের মূল্য হারিয়ে কখনো সাজতে যেও না ভালো। অতিভদ্রতা জীবনের পথ করে দেবে আগোছালো। আমি তোমাকে ভালোবাসি, বাহ কি দারুণ উদ্ধৃতি। বর্তমানে এটা শুধু মানুষ ঠকানো এক লাইন আবৃত্তি। স্মৃতিগুলো পড়ে আছে ভাঙা মন। প্রিয়জন হতে গিয়ে হয়ে গেছি প্রয়োজন। মন খুলে কথা বলার জন্য এত মানুষের ভিড়ের মাঝে যাকে তুমি বেছে নেবে, দিন শেষে সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হবে। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা, আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুটবুট পরাটাও পরিহাস। মানুষ তো সবাই, আমরা কার ব্যথা কে বুঝি। সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না, তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায় আজীবন। কিছু সমস্যার সম্মুখীন না হলে সমাজের সামাজিক শয়তানগুলোর আসল রূপ চেনা যেত না। বয়স্ক মহিলারা একটু কম বয়সী পুরুষদের কাছে পেতে চায়, কারণ এদের অনেক বেশি হয় এবং ভালোবাসা অনেক বেশি খাঁটি হয়। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিয়ে দিলেও সে বুঝবে না। পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো কাউকে মন থেকে ভালোবাসা এবং সে ফিরে আসবে না জেনেও প্রতিনিয়ত তার জন্য অপেক্ষা করা। হাজারটা সুখের স্মৃতি একটি কষ্ট মুছে ফেলতে পারে না, কিন্তু একটি কষ্ট হাজার সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যি। এর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।